বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দুঃখ লাগে এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশে ফেরকাবাজি আর ফতুয়াবাজি শুরু হয়। মজা মারে নাস্তিকরা, সংশয়বাদীরা, ইসলামের শত্রুরা, লাগছে মৌলবীরা। কোথাও কোথাও শুনি যে মিলাদুন্নবী নাই, সিরাতুন্নবী মাহফিল করো। কিছু বেদাতি আছে বলে সিরাতুন্নবী নাই, মিলাদুন্নবী মাহফিল করো। বিষয়টা কত মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে তার কারোই তো ঈমান থাকার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ইনকারকারীও কাফের, রাসূলুল্লাহ মিলাদের ইনকারকারীও কাফের। কারণ সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। পার্থক্য কি? মিলাদ স্মরণ করার বিষয়, সিরাত অনুসরণের বিষয়। একটা হচ্ছে স্মরণ, আরেকটা সুবহানাল্লাহ। এত সহজ কথা আমরা কেন জটিল করলাম? এত সহজ বিষয় আমরা কেন জটিল করলাম? কিতাব পড়ুন, পরস্পরে বসুন, সংলাপ করুন, বুঝার চেষ্টা করুন, নিজেদের মধ্যে দূরত্ব কমান। ফেরকাবাজি ফতুয়াবাজি বাদ দেন। যে ব্যক্তি রাসূলুল্লাহর মিলাদুন্নবী মাহফিল করতেছে সে আল্লাহ রসুলের উম্মত এবং আশেক। যে সিরাতুন্নবীর মাহফিল করতেছে সেও তো আল্লাহ রসুলের উম্মত এবং আশেক। একটু নাজারিয়াতে ভিন্নতা, কিন্তু এই বিষয়গুলো নিয়ে যারা এক্সট্রিমিস্ট হয়ে যায়, চরমপন্থী হয়ে যায়, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করছে কেউ, তো একদল বলল এসব বেদাতি মুশরিক। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করতেছে, তার একদল বলে এরা সব ওহাবি কাফের। বাহ, চিন্তা করছে এই যদি হয় ফতুয়াবাজি আর ফেরকাবাজি, তাহলে আমাদেরকে হত্যা করার জন্য আর কাফের মুশরিক দরকার নাই, আমরাই আমাদের কল্যাণীতে যথেষ্ট। তবে এই ফতুয়াবাজিগুলো সবাই করে না। তাফসীর, হাদিস, ফিকহ, তাসাউফ মারেফতে যাদের উসুখ ও রুসুখ আছে তারা কখনো এই ফতুয়াবাজিতে যায় না, সঠিক সিদ্ধান্তের উপর অটল এবং অবিচল থাকে। এই তাফসীর, হাদিস এবং ফিকহে এবং মারেফত ও তরিকতের ইলম যাদের নাই, এসব মৌলবীরাই সমাজে চরম ফিতনাবাজি সৃষ্টি করে থাকে। তাহলে রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল করা নিঃসন্দেহে আমরে মুস্তাহসান, আমরে মুস্তাহাব। শুধু তাই না, এর সম্পর্ক আজমতে রসুলের সাথে, এর সম্পর্ক মোহাব্বতে রসুলের সাথে। ফতোয়ার দৃষ্টিতে তো সম্পূর্ণ ইবাদতে আজিম, বরং তাসাউফ ও তরিকতের দৃষ্টিকোণ থেকে এই নেক আমলগুলো বাএসে হেদায়াত এবং নাজাতের সবচেয়ে বড় ওসিলা হয়ে যাবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ কত বড় আলেম! সুবহানাল্লাহ। আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন যে তার দৃষ্টিতে আব্দুল হক মুহাদ্দিসের পরে কোনো মুহাদ্দিস নাই। আর আমাদের দেশে সব শেখুল হাদিস, মুমতাজুল মুহাদ্দিসিন, ফকিহুল উম্মাহ, খতিবুল আজিম। সুবহানাল্লাহ। নিজেরাই ডিগ্রি বানায়, নিজেরাই আলকাব লাগায়। ঢাকায় তো এক পীর আছে 52টা লকব। কতটা লকবের উপর আবার সরা বের করছে কিতাব, কিতাবুল আলকাব। কত লকব! সুবহানাল্লাহ।
আর ঘরে ঘরে মুজাদ্দেদ, ঘরে ঘরে কেউ জামানার মুজাদ্দেদ, কেউ সকালের মুজাদ্দেদ, কেউ বিকালের মুজাদ্দেদ, কেউ রাজনীতির মুজাদ্দেদ। একই ঘরে দাদাও মুজাদ্দেদ, ছেলেও মুজাদ্দেদ, নাতিও মুজাদ্দেদ, সব ওনারা ইজারা পাইছে মুজাদ্দেদির। জীবনে শুনছেন কোন মুজাদ্দেদ জীবিত থাকতে বলছে আমি মুজাদ্দেদ? ভণ্ড মুজাদ্দেদের সবচেয়ে বড় আলামত এটা, তার জীবিত অবস্থায় তার লোক তাকে মুজাদ্দেদ বলবে। মৃত্যুর পরে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবে তার কাজটা তাজদিদি ছিল কি ছিল না। কথা বলেন। আপনি মুজাদ্দেদ খোঁজেন, আমি যে মুজাদ্দেদের নাম বলবো মানতে তো পারবেন না। সারা পৃথিবীতে যখন জিহাদ ও কেতালের সুন্নত থেকে মানুষ দূরে সরে গেল, আরবের এক দল আল্লাহওয়ালা মানুষকে নতুন করে কেতাল ও জিহাদ শিখালো। তাদের অন্যতম শেখ উসামা, যিনি পৃথিবীতে নাই এখন। বাকি নামটা বললাম না, বাকি নামটা বললাম না, তিনি নাই পৃথিবীতে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি কেতাল শিখিয়ে গেছেন। মুসলমানের মুক্তির জন্য, অস্তিত্ব রক্ষায় কেতাল ও জিহাদের সুন্নতের বিকল্প কিচ্ছু নাই। শেখ আবুল হাসান নদভী রহমতুল্লাহ মুজাদ্দেদ। যখন ইংরেজরা আরবি সাহিত্যকে কোরআন হাদিস থেকে সরাই দিবে, আবুল হাসান নদভী গোটা আরবি সাহিত্যটাই কোরআন হাদিসের উপর ভিত্তি করে দাঁড় করায় দিলেন। এটা একটা তাজদিদি কাজ। কি কাজ? তাজদিদি কাজ। মুজাদ্দেদ, আমি বলি মুজাদ্দেদ। কথা বলে। আর এখন মুজাদ্দেদ দেখেন কয়খান মুরিদ আছে, কয়খান খলিফা আছে। খলিফার তো আর কাজ নাই, পীর সাহেবের যত মিথ্যা কেরামত করে তাল গাছে উঠায়। মুরিদ কিছু বাড়ে, কিছু হম্বি তম্বি আছে, মুজাদ্দেদ হয়ে গেছে। এত সহজ না মুজাদ্দেদ হওয়া। তো বলছিলাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার পরে আবুল হাসানাত আব্দুল হাই লখনবীর মতে আর কোনো মুহাদ্দিস নাই। মুহাদ্দিস একটা হচ্ছে মুহাদ্দিস মুতলাক, আর একটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। মুহাদ্দিস ওরফি, ওরফি। এই যে আমাদের দেশে সবাই মুহাদ্দিস, সবাই শেখুল হাদিস, সবাই মুফাসসিরে কোরআন, এটা হচ্ছে ওরফি। ওরফ পরিচিত লাভ করছে এই নামে। কিন্তু মুহাদ্দিস মুতলাক, মুহাদ্দিস জাতি, যার পরে আর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তিনি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। তার আখবারুল আখিয়ার কিতাবে তিনি মুনাজাত বা দরগাহে কাজিউল হাজাত এই পরিচ্ছেদে আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যত ইবাদত করছি কবুল হয় কিনা জানি না। শেখ আব্দুল হক বলেন। কে বলেন? কে শেখ আব্দুল হক? সাধারণ মুহাদ্দিস নন, কত বড় আরিফ বিল্লাহ ছিলেন তিনি। সায়ের ফিল আফাক, আল্লাহ তাআলা তাকে আসমানে সায়ের করার রুহানি ক্ষমতা দান করেছিলেন। মারিফতের এত বড় ইমাম, তিনি বলেন আল্লাহ কোন ইবাদত কবুল হয় কিনা জানি না, বাঁচার উপায় আছে কিনা জানি না, लेकिन तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार। তোমার দয়ায়, তোমার করুণায় আমার একটি আমল এতই শানদার যেটা নিয়ে আমি নাজাতের আশা করতে পারি। और वो ये है कि महफिले मीलाद की मौके पर, महफिले मीलाद की मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। আল্লাহ যখন মিলাদ শরীফ পড়ি তো তোমার হাবিবের মহব্বতে দাঁড়ায়া সালাম পড়ি। এটা সম্পর্ক তাকওয়ার সাথে, কিসের সাথে? এই তাকওয়া দিয়ে যদি দেখতে চান ফতোয়া, বসার দিয়ে ফতোয়া দেখা যায়, বসিরত দিয়ে তাকওয়া দেখা যায়।
বসিরতের পাওয়ার অনেক বেশি। এই যে কপালের দুই চোখ, এটা এক সময় আর থাকবে না, থাকবে, কিন্তু বসিরত হচ্ছে রুহের চক্ষু, তা কোনোদিন শেষ হবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বসিরতের কথাটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে কাফেররা, অবিশ্বাসীরা কপালের চোখে অন্ধ না, হ্যাঁ, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের অন্তরে যে চক্ষু আছে ওই চোখে তারা অন্ধ, দেখতে পায় না। তাহলে মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রবিউল আউয়াল মাসের আজমাত, ফাতাওয়ার দৃষ্টিকোণে তো অবশ্যই জায়েজ, আজিম ইবাদত, কিন্তু তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলোকে অনুধাবন করলে আর কোনো দ্বন্দ্বই। আসেন এবার নুসুস কি বলে, তাকওয়ার কথা তো বললাম, নুসুস কি বলে? নস কিন্তু 4 প্রকার, আপনারা জানেন, হ্যাঁ, এগুলো পড়ছেন আপনারা নুরুল আনওয়ারে, উসুলে শাসিতে, হুসামিতে পড়ছেন না? নুসুস কয় প্রকার? ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তেজাউন নাস, দালালাতুন নাস, আছে না? নুসুস কি বলে দেখেন। রবিউল আউয়াল মাস সর্বশ্রেষ্ঠ মাস, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, কারণ আমরা জানি রমজান মাস শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। রমজান মাস কেন শ্রেষ্ঠ হলো? একমাত্র কারণ কোরআন নাজিল হয়েছে রমজান মাস। আর কোনো কারণ আছে? কোরআন নাজিলের কারণে রমজানের এত শ্রেষ্ঠত্ব, আর এ কারণেই রমজানে 1 মাস রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এ মাসে অবতীর্ণ হয়েছে কোরআন। সেটাও কি 30 দিনের কারণে না 1টি দিনের কারণে? 30 রাতের কারণে না 1টি রাতের কারণে? ওই রাতের নাম কি? আরে মিয়া, ফার্সি বাদ দিয়ে আরবিতে কম, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কদরের 1টি রাত 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। 1টি রাতের কারণে পুরা মাসটা হয়ে গেছে দামি মাস, শ্রেষ্ঠ মাস, আজিম মাস, কোরআন নাজিলের মাস। এই জন্য আমরা রমজান মাসে কোরআন চর্চা বেশি করি, ঠিক কিনা? আর লাইলাতু মাউলিদুল মুস্তাফার কারণে গোটা রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। সেজন্য রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন নবীর মাস। স্বাভাবিকভাবেই এ মাসে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা হবে, আর বেশি বেশি মিলাদের আলোচনা হবে, কারণ রাসূলুল্লাহর মিলাদকে বাদ দিয়ে সিরাতের আলোচনা করা যায় না। কারণ সিরাতের প্রত্যেকটা কিতাবেই রাসূলের সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুঝেছেন কথা বলেন? তাহলে আপনি রাসূলুল্লাহর মিলাদকে কিভাবে বাদ দিবেন? সিরাতের শুরুটাই তো আলোচনা কি দিয়ে? মিলাদ দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সারা বছর তো আমরা সিরাতুন নবীর আলোচনা করি, আর সেই সিরাতুন নবীর শুরুটাই যে মিলাদ দিয়ে, মিলাদের মাসে সে মিলাদ শরীফের আলোচনা বেশি হওয়াটাই যুক্তির দাবি নয়, তাকওয়ার দাবি নয়, ফতোয়ার দাবি নয়, আশেকের দাবি নয়। তা কেন ফতোয়াবাজি? কেন ফেরকাবাজি? কেন ফতোয়াবাজি? আজমাতে রাসূল, সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো পাপি তাপি
রাসূলুল্লাহর আজমত যে বলতে পারি এইটা অনেক কিছু। যে ইমানদার, কাফের মুশরিক বেদাতিবাদ, ইমানদার যে যত বেশি রাসূলুল্লাহর আজমত আর মুহাব্বতের গান গাইবে, আল্লাহ তার শান বাড়ায় দিবেন। আর কোন ব্যক্তির দ্বারা যদি রাসূলুল্লাহর আজমত সম্মানের খেলাফ একচুল পরিমাণ বক্তব্য হয়, এই হিরোকে আল্লাহ জিরো বানায় দিবেন। বাংলাদেশে দেখেন না? দেখেন না? কোথায় এই হিরোরা? সব জিরো। শুধু জিরো না, সব মিডল জেন্ডার, সব হিজড়া হয়ে বসে আছে। এটাই আল্লাহর ফিতরাত। আল্লাহ চান তার হাবিবের শান, আল্লাহ চান তার হাবিবের আজমত, রফআত, কদর, শরফ, স্তুতি, প্রশংসা বান্দা বেশি থেকে বেশি করুক। সহিহ বুখারী প্রথম খণ্ড ৬০ পৃষ্ঠার হাদিস। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আল্লাহ রাসূল তাকে মিম্বর বানিয়ে দিলেন, সেখানে দাঁড়ায় তিনি রাসূলুল্লাহর শানে কবিতা পাঠ করতেন। আল্লাহ হাবিব বললেন, তুমি কাফেরদের জবাব দাও। তিনি কবিতার ভাষায় জবাব দিতেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, হাসান আমার পক্ষে আশআর পড়তেছে, হাসান কবিতার ভাষায় আমার প্রশংসা করে কাফের মুশরিকদের জবাব দিচ্ছে, তুমি জিবরিল দিয়ে তাকে সাহায্য করো। রাসূলুল্লাহ শান, মান, মর্যাদা, আজমত, মুহাব্বত যে বেশি করে, ফেরেশতারা তার উপর রাজি হয়, খুশি হয়। ফেরেশতারা যখন কারো উপর রাজি হয়, খুশি হয়, গোটা মাখলুকাত তার উপর রাজি ও খুশি হয়ে যায়। জিরোকে আল্লাহ হিরো করে দেন, অখ্যাতকে আল্লাহ সুখ্যাত করে দেন। দুনিয়াতে তার অন্তরে মারিফতের নূর ঢেলে দেন, তার চেহারা থেকে জ্যোতির কিরণ বের হতে থাকে। গোটা খালায়েক তার পিছনে দৌড়ায়, তার মহব্বত আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে বন্টন করতে থাকে। আল্লাহর হাতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শান যত বলবেন আপনি কোরআন হাদিস থেকে, আপনার মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবে। এটা কার ফিতরাত? বড়ে থাকবে। তাহলে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, রাহমাতুল লিল মুসলিমিন। আর লাইলাতুল মৌলুদিল মুস্তাফাতে রাহমাতুল লিল আলামিন এসেছেন। সেজন্য লাইলাতুল কদর থেকে লাইলাতুল মৌলিদিন নবীর দাম অনেক বেশি। তাহলে রমজান শ্রেষ্ঠ মাস, রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস। 2, আল্লাহর কাছে রাসূলুল্লাহর আজমত কত বেশি। পূর্বে নবীগণ যেখানে ওহী আসতো সেখানে দৌড়াতেন, আর ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেতেন, ওহী, কোরআন, জিবরিল সেখানে দৌড়াইত। এতটুকু বুঝছেন? এগুলো কি তাকওয়ার কথা না ফাতোয়ার কথা? ফাতোয়া। তাকওয়া তো আগে বলছি, এগুলো নুসুস। এগুলো কি নুসুস? 3, কোরআনের কারণে হুজুর আসেন নাই, হুজুরের কারণে কোরআন এসেছে। কথা বলেন। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, তাহলে কি কোরআন নাজিল হইতো? কথা বলেন। হতো? তাহলে এই ব্যাপারে তো অসংখ্য সহিহ হাদিস আছে, বুঝলেন? একটা দুইটা না, অসংখ্য সহিহ হাদিস ইমাম হাকিম তার মুস্তাদরাকে রওয়ায়াত করেছেন, ইবনে হিব্বান তার কিতাবে উল্লেখ করেছেন, ইবনে জারির তাবরি তার কিতাবে উল্লেখ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, খাসায়েস কুবরাতে এসেছে, দালাইলুন নবুওয়াতে এসেছে। কয়টা হাদিস চান? কয়টারে মৌজু বলবেন? এত সহিহ আছে যে 2-4টা মৌজু চোখেই পড়ে না। এই ব্যাপারে একটি সহিহ হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطية قال يا رب
আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি فقال الله يا آدم وكيف عرفت محمدا صلى الله عليه وسلم ولم أخلقه قال لأنك يا رب لما خلقتني بيدك ونفخت فيها من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله تعالى صدقت يا آدم إنه لأحب الخلق إلي وإذ سألتني بحقه قد غفرت لك ولولا محمد ما خلقتك এই হাদিসটি বাইহাকি রওয়ায়াত করেছেন দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ড 489 পৃষ্ঠায়। ইমাম হাকিম উল্লেখ করেছেন মুস্তাদরাক আলা সহিহাইনে দ্বিতীয় খণ্ড 672 পৃষ্ঠায়। হাদিসটি বিভিন্ন রওয়ায়াতে হাদিসের কিতাবে এসেছে এবং একদম সহিহ হাদিস, মওজু তো দূরে থাক, জয়ীফ বলারও সাধ্য কারো নাই। এই হাদিসের শেষ এবারতে এসেছে আদম, হাদিসের মূল বক্তব্য আদম যখন গুনাহ করছে, গুনাহ করার পর দুনিয়াতে আসছে, দুনিয়াতে এসে আল্লাহকে ডাক দেব, দরবার শরীফে যে প্রশ্ন দিতে সময় হয়ে গেছে, কথা খেয়াল করতেছেন? তুমি আল্লাহকে ডাক দিয়ে আদম বললেন, আয় আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বললেন, আদম, তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কিভাবে পেয়েছো? আমি তো এখন পর্যন্ত তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আদম বললেন, আল্লাহ, যখন তুমি আমাকে তোমার হাত দিয়ে তৈরি করে রূহ দিলা, তখন আমি আমার মাথাটা তুলি, জান্নাতে আমার মাথা উঠাই, তোমার আরশে আজিমের মধ্যে আমি লেখা দেখতে পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার সবচেয়ে প্রিয় তোমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্যই তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লিখে রাখছো। আল্লাহ বললেন, সাদাক্তা ইয়া আদম, আদম তুই সত্যি বলছো, আমার সবচেয়ে প্রিয় আমার মাহবুব হচ্ছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোর গুনাহ মাফ করে দিলাম। শুনে রাখ আদম, ওয়ালাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতুকা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, তুই আদমরে আমি তৈরি করতাম না। তো যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আদমকে সৃষ্টি করতেন না, আদম না থাকলে মানুষ থাকতো না, মানুষ না থাকলে কোরআন আসতো কেন? তো কোরআনের কারণে হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন না, হুজুরের সবটাই কোরআন এসেছে। সে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, সেজন্য রমজান মাস দামি হয়েছে। আর কোরআন এসেছে যার ওসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, আম্মা জান ১৫০০ বছর আগে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মক্কা মুকাররমাতে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরময় ঘরকে জ্যোতির্ময় করেছেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ রাতের শেষ অংশে। সেই রাতটিকে বলা হয় লাইলাতু মৌলিদিল মুস্তাফা। সেই একটি রাতের কারণে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস হবার মর্যাদা লাভ করেছে। এই মাসটিতে ঝগড়া বিবাদ করবেন না। যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করবে, এটাও একটা ইবাদত, আজিম কাজ। আর কেউ যদি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে মাহফিল করে, তাতেও সমস্যা নাই, এটাও একটি আজিম কাজ, মুবারক কাজ, একটি সওয়াবের কাজ। তবে যেহেতু সারা বছর আমরা কোরআন শরীফ পড়ি, রমজানে একটু বেশি পড়ি, ঠিক কারণ রমজান কোরআন নাজিলের মাস, সেই দৃষ্টিকোণ থেকে সবসময় তো আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করি। যেহেতু সিরাতের শুরুটাই রাসূলুল্লাহর মিলাদ দিয়ে, সেজন্য মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাসে আমরা একটু মিলাদ শরীফও পড়ব, মিলাদুন নবীর ব্যানারও মাহফিল করব। আর ঝগড়া করব? আল্লাহ আমাদেরকে তার হাবিবের আশিক উম্মত বানায় দেন। আল্লাহ আমাদের মাসলাকগত দ্বন্দ্ব মিটায় দেখ।
আল্লাহ আমাদের মধ্যে ইত্তেহাদ ইত্তেফাক কায়েম করে দিন।